স্বাগতম ঐশিস কুইজিনে। আজকে আমি কিছু টোস্ট বিস্কুট তৈরি করলাম বাড়িতেই। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের হাতের কাছে যা আছে তাতেই আমরা তৈরি করতে পারি সুস্বাদু, হেলদি এবং হাইজেনিক মেনটেইন টোস্ট বিস্কুট। সত্যি কথা বলতে কি, প্রথমে আমিও ঘাবড়ে গিয়েছিলাম যে কীভাবে বাজারের মতো সুস্বাদু টোস্ট বিস্কুট বাড়িতেই তৈরি করা যায়। তাছাড়া আমার ফ্যামিলিতে এগুলো খুবই চলে, সবাই টোস্ট বিস্কুট খেতে চায়, কিন্তু বাইরের এই অস্বাস্থ্যকর পরিবেশের জন্য কেউই কিনে এনে খেতে চান না। তো আমি ভাবলাম কিভাবে টোস্ট বিস্কুট বাড়িতেই তৈরি করা যায়। আমি এখানে আগের পিকগুলো দিতে পারিনি এবং শেষে যখন আমি ওইটাকে ওই বয়েমে ভরে দিয়েছিলাম, তারপরে একটা ভাবলাম আর কি একটা ছবি তুলে নিই, তো তাই ভিডিওটি করা। আর এখানে কিন্তু অনেকগুলো টোস্ট বিস্কুট আছে, যদিও বোঝা যাচ্ছে না, যেহেতু আমি এটাকে পলিথিনের ব্যাগে দিয়েছি, কারণ ওইটা আমি তৈরি করেছিলাম রাতে এবং ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ বাইরে রেখেছিলাম। যদি আমি এগুলোকে পলিথিন দিয়ে প্যাকেট করে নিতাম তাহলে এগুলো নরম হয়ে যেত, তাই আমি এগুলোকে কিছুক্ষণ বাইরে রেখে দিয়েছিলাম। এবং যেহেতু গরম ছিল, যখন ঠান্ডা হয়ে যাবে তখন এগুলোকে পলিথিনের ব্যাগে করে সংরক্ষণ করা যাবে এবং অনেক দিন পর্যন্ত এগুলো ক্রিস্পি হবে। আমি এখানে অ্যাড করেছি শুধুমাত্র দুধ, গুঁড়া দুধ, যেটা আমি লিকুইড বানিয়ে ফেলেছিলাম, এবং চিনির গুঁড়া যেটা আমি তৈরি করেছিলাম, এবং ইস্ট। সব কিছুই হাতের জাদু, এবং কিছু পরিমাণ তেলও। আমি এগুলোকে আস্তে আস্তে সময় নিয়ে ডলে ডলে একদম যখন রাবারি হয়ে গিয়েছিল ময়দাটা, এক পাশ থেকে অপাশ দেখা যাচ্ছে এবং কিছুটা রাবার টাইপ হয়ে গেছে, তখনই আমি এগুলোকে টোস্ট বিস্কুটের জন্য পারফেক্ট মনে করেছিলাম এই খামিরটি। আমি এগুলো আমার ওভেনে করিনি, এটা আমি চুলায় করেছি, কারণ আমাদের সবার বাড়িতে হয়তো ওভেন থাকবে না, তাই আমি ভাবলাম এগুলো চুলাতে করলেই ভালো হবে। এবং সুখবর এটা হলো যে এই টোস্ট বিস্কুটগুলো আমার ফ্যামিলির সবাই খুবই পছন্দ করেছে, কারণ এগুলো যেমন মিষ্টি, তাছাড়া দুধে এবং ইস্টের গন্ধটাও চলে গিয়েছিল, কারণ আমি কিছু ভ্যানিলা এসেন্সও অ্যাড করেছিলাম। তো এগুলো খুবই সুস্বাদু হয়েছিল এবং সত্যি স্মেলটা অনেক দারুণ ছিল। সবাই খেতে চেয়েছে, স্পেশালি বাচ্চারা খুব ভালো পেয়েছে, কারণ যেহেতু এগুলো আমার পরিবারে চলে। তো যাই হোক, এই হলো টোস্ট বিস্কুটের আত্মকাহিনী। Please follow me, comment on the post and also share it. Thank you.